সাহস সংঘ কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী বৈশাখী মেলার যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন, যার বাবার নাম মরহুম ওসমান আলী, যে ব্যক্তিটি এই সংঘ প্রতিষ্ঠা করার সক্রিয় অংশগ্রহণ ছিল। আমার জীবনের একটি কঠিন সময় যার নির্বাচনে আমি ব্যয় করেছিলাম, আমি খেয়ে না খেয়ে দিনে রাত্রে না ঘুমে যে ব্যক্তিটি নির্বাচন করেছিলাম তার নাম মরহুম ওসমান আলী। তার এই সুযোগ্য সন্তান শরীফুল ইসলাম সবুজ আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছে। আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, তিনি আমাদের কাকরাজানের এই 7 নং ওয়ার্ডের একজন বাসিন্দা, যার বাবা বৃহত্তর 3 নং ওয়ার্ড থেকে মেম্বার নির্বাচিত হয়েছিলেন। আমাদের সেই কাকরাজানের ভূমি মেম্বার সাহেবের সুযোগ্য সন্তান, যার নিজের মেধা এবং শ্রম দিয়ে সততার উপর নির্ভর করে একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার সক্ষম হয়েছেন, সেই কর্মবীর দানবীর আলহাজ ফারুক হোসেন আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন। আমাদের এই কাকরাজানের একজন বীর পুরুষ, 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যার সক্রিয় অংশগ্রহণ ছিল, আমাদের মহানন্দপুরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম মোস্তফা সাহেব আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন। মহানন্দপুর বাজার বণিক সমিতির সম্মানিত সভাপতি হাজি ওসমান গনি সাহেব, একটু আগে যিনি বক্তব্য রাখলেন আমাদের আব্দুর রাজ্জাক, আর উপস্থিত রয়েছেন এই গ্রামের আরেকজন কৃতি সন্তান, অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে যিনি কথা রেখেছেন আমার অত্যন্ত স্নেহের কামরুজ্জামান হেলাল, আরো বক্তব্য রেখেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যিনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এসেছেন সেই পীরজাদা আয়নাল, এবং আরো রয়েছেন যার আদর এবং স্নেহে আমি নিজেকে ধন্য মনে করি সেই মরহুম ওসমান আলী ছোট ভাই জাহাঙ্গীর মামা, এবং আরো যারা উপস্থিত রয়েছেন, এবং ডান এবং বামে সামনে মাইক্রোফোনের মাধ্যমে যে ভাই এবং বন্ধুরা, যে ছাত্র এবং তরুণরা আমার কথা শুনছেন, সকলকে এই বৈশাখী মেলা থেকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে বলছি নববর্ষ। সংগ্রামী বন্ধুরা, এই একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সাবত সংঘ, 40 বছর যাবৎ অনুষ্ঠান হচ্ছে। আমি এই অনুষ্ঠানে অনেকবার এসেছি। এটি একটি ঐতিহ্যবাহী কাকরাজানের সংগঠন। মহানন্দপুর দরবার ছাত্র সংঘ একটি ঐতিহ্যবাহী সংগঠন, আর বাগের বাড়ি রয়েছে আমাদের উদয়ন যুব সংঘ। এগুলো আমাদের কাকরাজানের ঐতিহ্য বহন করে। প্রিয় বন্ধুরা আমার, আজকে আপনারা যারা উপস্থিত রয়েছেন, আমি একটি ক্ষুদ্র মানুষ হলেও এই কাকরাজানের মাটি, আগে 3 নং ওয়ার্ডের মাটিকে সম্মান করে নিজের মেধা এবং শ্রম দিয়ে অনেকের পিছনে কামলা দিয়েছি। কারো কামলা দিয়ে সফল হয়েছে, কারো কামলা দিয়ে আবার ব্যর্থ হয়েছে। ব্যর্থতার মাধ্যমে মানুষের জীবনে সফলতা খুঁজে পায়। আমি যে নির্বাচনে ব্যর্থ হয়েছি, তার পরবর্তী নির্বাচনে সেই ব্যর্থতা কেন আমি হয়েছি, সেখান থেকেই আমি সফলতা সুসৃষ্টি করেছি। প্রিয় বন্ধুরা আমার, কারো কাছ থেকে টাকা নেই নাই, কারো কাছ থেকে পয়সা নেই নাই, রাত দিন এই কাকরাজানের সন্তান হিসাবে কাকরাজানের মাটিকে সম্মান করে আমি এই কাকরাজানের একজন নাগরিক হিসাবে আমি আমার নৈতিক দায়িত্ব থেকে কিছু লেখাপড়া করেছি। আমি একজন নির্বিবাদী মানুষ, আমি অত্যন্ত সরল জীবন যাপন করি, মানুষকে ভালোবাসি। সেজন্য আমি মানুষের কাছে আমি ঘুরে ঘুরে নির্বাচন করেছি।
আপনি যদি মানুষকে সম্মান না দেন, আপনাকে মানুষ সম্মান দিবে না, এটাই হিসাব। তাই প্রিয় বন্ধুরা আমার, ছাত্ররা আমার, যুবকরা আমার, আপনাদের কাছে আমার নিবেদন রইল, আপনাদের সন্তান আলহাজ ফারুক হোসেন, আপনাদের দায়িত্ব, তাকে আজকে যে প্রার্থিতা ঘোষণা করেছেন, সে অত্যন্ত দুঃসাহসিক ভূমিকা নিয়েছে। একটি উপজেলা বিশাল বিষয়, সেই নির্বাচন পরিচালনা করা একার পক্ষে সম্ভব না। তাই আপনারা একজন ফারুক হবেন, কাকড়াদানের প্রতিটি ঘরে ঘরে মা এবং বোনদের সহ যারা যেখানে আছেন তাদেরকে ঐক্যবদ্ধ করে একটি আসন্ন নির্বাচন 5ই জুন আমরা একটি বিজয় আনতে চাই। সেই বিজয়ের হাতিয়ার আমাদের আলহাজ ফারুক হোসেন। আজকে তার যাত্রা শুরু হয়েছে মসজিদ এবং মাদ্রাসা এবং ধর্মসভার মাধ্যমে, দান এবং অনুদানের মাধ্যমে। আপনার আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনি কিন্তু বুকে হাত বলতে পারেন বা পারবেন না, হয়তো আপনার বোন, আপনার ভাবি বা আপনার স্ত্রী একসময় মহিলা মেম্বার দাঁড়াইতে পারে, কেউ চেয়ারম্যান দাঁড়াইতে পারেন, কিন্তু সকল জায়গার ভোট কিন্তু লাগবে। এবং উপজেলায় কেউ দাঁড়াইতে পারেন, কেউ এমপি দাঁড়াইতে পারেন। একে অপরের পরিপূরক আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে, আমরা দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে একজন দানবীর মানুষ পেয়েছি, যে কোন জায়গায় কমিটমেন্ট করলে বাকি রাখে না, নগদ দান করে থাকে। এর জন্য সারা সখীপুরে আমি পথে প্রান্তরে ঘুরে বেরিয়েছি ফারুকের সাথে, যেখানে যাই সেখানে শুনি ফারুক ফারুক এবং ফারুক। প্রিয় বন্ধুরা, আজকের এই মধ্যরাতে আপনাদের আমি বিরক্ত করতে চাই না, আপনারা গান শুনবেন। আপনারা যে শিল্পী এসেছে অত্যন্ত মেলোডিয়াস, অত্যন্ত সুরেলা কণ্ঠে আপনাদেরকে বিনোদন দিবে আমি বিশ্বাস করি। এশিয়ান টিভি এবং বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে যে গান পরিবেশন করে সেই শিল্পী এসেছে, তাতে আপনারা মন ভরে গান শুনবেন, আনন্দ করবেন। তারপরেও যদি আপনাদের মন না পড়ে, আমি আমার বন্ধু, আমি আমার প্রার্থী ফারুককে আমার নিয়ে এই মঞ্চে অত্যন্ত ভালো শিল্পী এনে, দেশসেরা শিল্পী এনে জাঁকজমকপূর্ণ এবং একটি ঐতিহাসিক অনুষ্ঠান করে দিব। প্রিয় বন্ধুরা আমার, তারপরেও আপনাদেরকে আমরা খুশি করতে চাই, কারণ আমরা এই জনপদের মানুষ। এই মধ্যরাতে আমরা কথা বলতাম না, আমরা এসেছিলাম, আমাদেরকে অতিথি করা হয়েছে। আমরা এসেছি এইখানে 9টার সময়, আমরা 10টার সময় কথা বলে চলে গেতাম। যেহেতু এখানে একটি দেরি হয়েছে, আমরা আশা করি আমরা যারা এসেছে, আমরা ছাত্র ভাইরা, এই সংঘের সদস্য, আপনারা আমার ভাই, আমাদেরও ভুল হতে পারে, আপনাদেরও ভুল হতে পারে, আমরা কাউকে ভুল খুঁজবো না। আমরা একে অপরের পরিপূরক, আমরা একেবারে একের বন্ধু, আমরা একজনের সাথী। আজকে একজন অভিমান করবেন, আগামী দিনে সেই হেসে বুকে জড়িয়ে ধরবেন। এই হচ্ছে আমাদের মানবিক গুণাবলী, এই হচ্ছে মানুষের নৈতিক আচরণ, মানবিক গুণাবলী। এই গুণাবলী নিয়ে আমাদের আগামী দিনের পথ চলতে হবে। প্রিয় বন্ধুরা আমার, তাই বলতে চাই, যুবক এবং বৃদ্ধ মধ্যবয়সী যারা রয়েছে, আপনাদের কাছে ফারুককে রেখে গেলাম। ফারুক একজন ব্যবসায়ী, ফারুক একজন ভালো মানুষ। যে কয়েকজন প্রার্থী আছে, তার চাইতে যোগ্য প্রার্থী হিসাবে নির্দলীয় ভাবে দল মত নির্বিশেষে দলকে উপেক্ষা করে এইবার একটি সুযোগ এসেছে। এই সুযোগকে আমরা যদি কাজে লাগাইতে পারি, তাহলে এই কাকড়াচান থেকে আরো অনেক সন্তান জন্ম নেবে, যাদের নেতৃত্বে এই কাকড়া যারা আলোকিত হবে, তাদেরকে আমরা সেলুট জানাবো। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আগামী দিনে আপনারা 5 তারিখের নির্বাচনের প্রস্তুতি নিয়ে, আজকে শপথ নিয়ে আপনারা ঘরে ফিরবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের